আচ্ছা, অ্যাভারেজের ওপর 3টি ক্লাস করে ফেলার পরেও পরীক্ষায় আসা কিছু প্রশ্ন কি এখনও সমস্যার সৃষ্টি করছে? তাহলে আজকের ক্লাসটি কিন্তু অবশ্যই তোমার জন্য। ওয়েলকাম ব্যাক সকলকে তোমাদের খুব পছন্দের ইউটিউব চ্যানেল ট্রিকি মান্ত্রাসে। আজ আমরা নিয়ে এসেছি অ্যাভারেজের পার্ট 4 অর্থাৎ 4th ক্লাস। আমরা সলভ করব অ্যাভারেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেড কিছু প্রশ্ন, যেগুলি এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, ডাব্লিউবিসিএস এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার এসেছে। শুধু সলিউশন নয়, তোমরা সকলেই জানো আমরা আমাদের প্রশ্নের সাথে শিখে নিই স্মার্ট ট্রিক্স আর শর্টকাট, যা দেখে তোমরা বলবে এতই সহজ ছিল প্রশ্নটাকে সলভ করা, তাহলে শিখে গেলাম যখন এখন তো খুব সহজেই করে ফেলতে পারবো। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক স্মার্ট ওয়েতে, শুধুমাত্র ট্রিকি মান্ত্রাসের সাথে। দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। বলেছে দ্য অ্যাভারেজ অফ 20 নাম্বারস ওয়াজ ফাউন্ড টু বি 35। 20টি নাম্বার আছে, যে 20টি নাম্বারের অ্যাভারেজ কত দিয়ে দেওয়া আছে? 35। ভালো কথা। Later it was discovered that a number is 48 was wrongly read as 38. একটি নাম্বার ছিল 48। পরীক্ষার ক্ষেত্রে এটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই হয়, নাম্বারটি থাকে এক, দেখে আরেক। তোমরাও নিশ্চয়ই এই ভুল করে ফেলেছো। তো কী করেছে এই স্টুডেন্টও? তাই করেছে কি 48-এর জায়গায় নাম্বারটিকে পড়েছে কত না 38। ব্যাস, ভুল হয়ে গেছে। বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাভারেজ। এবার আমাকে জানতে চেয়েছে কারেক্ট অ্যাভারেজ কত। খুব ভালো করে কিন্তু ব্যাপারটাকে বুঝতে হবে। কি বলেছে দেখো, 20টা নাম্বার ছিল, সেই 20টা নাম্বারের কত দেওয়া আছে অ্যাভারেজ? অ্যাভারেজ দেওয়া আছে 35। অ্যাভারেজ কত দেওয়া আছে? 35। এবার ঘটনাটি কি হয়েছে? ঘটনাটি হয়েছে যে নাম্বারটিকে লেখা হয়েছে ভুল। নাম্বারটিকে কি লেখা হয়েছে? নাম্বারটিকে ভুল লেখা হয়েছে। আচ্ছা, ভুল লেখার পরে কি হলো? দেখা হলো নাম্বারটি ছিল 48, লেখা হয়েছে কত না 38। এবার যে সামটা এসছে সেই সামটাও ভুল এসছে, তাই তো? যদি ভুল একটি নাম্বারকে আমরা ভুল লিখে থাকি, তাহলে নাম্বারটি যোগ করার পরে অ্যাভারেজের তাতে মেইন কথাই তো সাম, তাহলে সামও কি এসছে? সামও ভুল এসছে। এবার সাম যখন ভুল এসছে, তাহলে আমার অ্যান্সারও ভুল এসছে। তাহলে আমার কি এসছে? অ্যান্সারও ভুল এসছে। এবার সঠিক অ্যান্সারটার জন্য আমাকে কি করতে হবে? এই যে ভুল যে নাম্বারটা লিখেছি সেটাকে মাইনাস করে দিতে হবে, ভুল নাম্বারটিকে মাইনাস করতে হবে, আর কি করতে হবে? সঠিক নাম্বারটিকে প্লাস করতে হবে। ভুল নাম্বারটিকে মাইনাস করে সঠিক নাম্বারটিকে কি করতে হবে? প্লাস করতে হবে। এবার যখনই আমরা সঠিক নাম্বারটিকে এবার আমরা প্লাস করতে হবে, প্লাস করার পরে কি হলো? অ্যান্সার কত আসলো না 10। তাহলে অ্যান্সার কত আসলো? 10। অর্থাৎ পার্থক্য কত? 10-এর পার্থক্য, অর্থাৎ 10 কম লেখা হয়েছিল। 10 কম লেখা হয়েছিল। এবার আমরা কি করব? এবার আমরা এই 10-এর কে ভাগ করব কাকে? কত দিয়ে? যতগুলি টোটাল কোয়ান্টিটি, অর্থাৎ 20 দিয়ে। তাহলে 10কে যদি 10 দেখো পজিটিভ ছিল, 10 কি ছিল? পজিটিভ ছিল। তাহলে 10কে আমি 20 দিয়ে ভাগ করলাম, তাহলে অ্যান্সারও পজিটিভ আসবে। অ্যান্সার কত আসবে? 0.5। এবার আমরা কি জানি পদ্ধতি? যে আমার যেটা অ্যাভারেজ যেটা ছিল, যেটা ভুল করে বেরিয়েছিল, তার সাথে আমার কি করতে হবে? 0.5কে অ্যাড করে দিতে হবে। তাহলে অ্যান্সার কত চলে আসবে? 35.5। 35.5, অর্থাৎ অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? একদম সোজা। ভুলটাকে বাদ দিয়ে সঠিকটাকে যোগ করতে হবে এবং যার অ্যান্সারটা আসলো তাকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, এবং যেই অ্যান্সার আসবে তাকে কি করতে হবে? যেই অ্যাভারেজটা ভুল করে বেরিয়েছিল তার সাথে যোগ করে দিতে হবে। বোঝা যাচ্ছে? নেক্সট প্রশ্ন বলেছে দ্য অ্যাভারেজ অফ 40 নাম্বারস ইজ 32। সেই একই রকম প্রশ্ন, 40টা নাম্বার দেওয়া আছে যার অ্যাভারেজ কী হয়েছে? 32। ভালো কথা। এবার কি হয়েছে? একটি নাম্বার ছিল 25, যাকে ভুল করে লেখা হয়েছে কত? 52। কি ছিল? 25 ছিল নাম্বারটি, তাকে ভুল করে লেখা হয়েছে কত? 52। তাহলে রং নাম্বার কত লেখা হয়েছে? 52। রং নাম্বার কত লেখা হয়েছে? 52। এবার 52 তাকে আমি মাইনাস করে দেবো। তাহলে 52 থেকে আমি কতকে মাইনাস করব না 52কে আমি টোটাল সামের থেকে মাইনাস করব, এবং কি করব? 25কে অ্যাড করে দেবো, কারণ সঠিক নাম্বার তো 25 ছিল, তাকে অ্যাড করে দেবো। তাহলে এটার যোগফল কত আসবে? 27। এটার যোগফল কত আসবে? 27।
এইবার আমার কাজ কি, এবার আমরা এই 27কে ভাগ করব কত দিয়ে, না টোটাল নাম্বার দিয়ে আমি 27কে ভাগ করব। তাহলে 27কে যদি আমি 40 দিয়ে ভাগ করি অ্যান্সার কত আসবে, 0.675। কত আসবে, 0.675। আচ্ছা এখানে তো মাইনাস হবে, -27 -0.675। তাহলে আমার কারেক্ট অ্যাভারেজ কত চলে আসবে? কারেক্ট অ্যাভারেজ দেখো আমাদের কি করতে হবে, এই যে 32 এর সাথে আমরা কি করব, 0.675কে আমি যোগ করে দেব। কি করব, 32 এর থেকে আমি 0.675কে আমি যোগ করে দেব। তাহলে আমার অ্যান্সার কত আসবে, 31.325, অর্থাৎ অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? খুব সোজা প্রশ্ন, খুব সোজা পদ্ধতিতে তোমরা খুব সহজভাবে কিন্তু এই প্রশ্নগুলোর সলিউশন করে ফেলতে পারবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ 40 স্টুডেন্ট ইজ 50 কেজি। আচ্ছা ভালো কথা। এবার কি বলেছে, 8জন স্টুডেন্ট ছিল যাদের অ্যাভারেজ ওয়েট কত ছিল, না 48 কেজি, লিভ দ্য ক্লাস। ভালো কথা। এবং 8 স্টুডেন্ট হুজ অ্যাভারেজ ওয়েট ইজ 53 কেজি জয়েন দ্য ক্লাস, দ্য নিউ অ্যাভারেজ ওয়েট ইজ। খুব ভালো করে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ কনফিউজিং প্রশ্ন, খুব ভালো করে পড়তে হবে। কি বলেছে আরেকবার দেখো, the average weight of 40 student is 50 kg. 8 student whose average weight is 48 kg leave the class, and 8 student whose average weight is 53 kg join the class. The new average weight is. তাহলে আমার বলেছে কি, 40 জন স্টুডেন্ট ছিল, সেই 40 জন স্টুডেন্টের অ্যাভারেজ কত, না সেই 40 জন স্টুডেন্টের অ্যাভারেজ হচ্ছে 50। খুব ভালো কথা। এবার বলেছে 8জন স্টুডেন্ট ছেড়ে চলে গেছে। যেই 8জন স্টুডেন্ট ছেড়ে চলে গেছে তাদের অ্যাভারেজ কত ছিল, না তাদের অ্যাভারেজ ছিল 48। তাদের অ্যাভারেজ কত ছিল, না 48 ছিল তাদের অ্যাভারেজ। ক্লিয়ার? এবার পরেরটা কি বলেছে, এবং 8 স্টুডেন্ট যুক্ত হয়েছে। 8জন স্টুডেন্ট যুক্ত হয়েছে। 8জন স্টুডেন্ট এবার যুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তাদের অ্যাভারেজ ওয়েট হয়েছে কত, না 53 কেজি। তাদের অ্যাভারেজ ওয়েট হয়েছে কত, 53 কেজি। খুব ভালো করে ব্যাপারটা কিন্তু বোঝো, না বুঝলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবার এই প্রশ্নটার ক্ষেত্রে সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, দেখো 8জন বেরিয়ে যাচ্ছে এবং 8জনই যুক্ত হচ্ছে, যেটা কি করবে তোমার ক্যালকুলেশনটাকে অনেকটা ইজি করে দেবে। ক্লিয়ার? এবার দেখো আমাদের বেসিক জিনিসে আমরা যাই, যেটা আমরা শিখেছিলাম। কি শিখেছিলাম, যে যারা বেরিয়ে যাচ্ছে, দেখো দুটো এখানে অ্যাভারেজ ওয়েট দেওয়া আছে, একটা 48 এবং একটা 53। এবং এই টোটাল যে 40 জন স্টুডেন্ট ছিল তার অ্যাভারেজ ওয়েট কত দেওয়া, তার অ্যাভারেজ ওয়েট দেওয়া হচ্ছে 50। এবার আমাদের দেখতে হবে ডেভিয়েশনটা কত হচ্ছে। দেখো এই যে বেরিয়ে যাচ্ছে, যেই 48 জন বেরিয়ে যাচ্ছে, 48 অ্যাভারেজ ওয়েটের যেই 8জন বেরিয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। আর যেই 53 অ্যাভারেজ ওয়েটের 8জন ঢুকছে সেটা অবশ্যই প্লাস হবে। তাহলে আমি দেখো টোটাল ডেভিয়েশনের ক্ষেত্রে আমি দেখতে পারি এই 8জন স্টুডেন্টের ক্ষেত্রে ডেভিয়েশন হচ্ছে -48, আর পরবর্তী 8জন যাদের যুক্ত হচ্ছে তাদের ডেভিয়েশন হচ্ছে +53। এই ডেভিয়েশনটাই তো টোটাল ডেভিয়েশন। তাহলে আমরা কি জানি, টোটাল ডেভিয়েশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ 40। ওই যে আগের কথাটাই বললাম, যে যেহেতু 8 আছে তোমাদের দুটো ক্ষেত্রে 8 আছে, ক্যালকুলেশন অনেকটা ইজি করে দিচ্ছে। কেন ইজি করে দিচ্ছে, কারণ দেখো 8 × 58 + 8 × 53, 48 53, এখানে হচ্ছে 40। এবার আমি যদি 53 দুটোর থেকে 8 কমন নিয়ে নিই, দেখো 53 - 48 মানে 5, 40, অর্থাৎ অ্যান্সার কত দাঁড়ালো, 1। অ্যান্সার কত দাঁড়াচ্ছে, না 1। তাহলে আমার ক্লাসের নিউ অ্যাভারেজ আমার কত দাঁড়াচ্ছে, 50 ছিল পুরনো অ্যাভারেজ, তার সাথে আমি 1 যোগ করে দিচ্ছি, অর্থাৎ 51 দাঁড়াচ্ছে আমার ক্লাসের নতুন অ্যাভারেজ। অর্থাৎ অপশান সি হয়ে গেল কারেক্ট অপশান। বোঝা যাচ্ছে?
প্রশ্নটা কিন্তু একদমই সোজা, কিন্তু না বুঝলে কিন্তু এই প্রশ্নটার উত্তর দিতে পারবে না। পারবে অবশ্যই, কিন্তু ব্যাপারটা অনেকটা লেন্দি হয়ে যাবে, আবার কোনো কোনো ক্ষেত্রে নাও আসতে পারে অ্যান্সার যদি সঠিক পদ্ধতিতে না করে এগো। যাদের অসুবিধা আছে চলো আরেকটা এই টাইপের প্রশ্ন দেখে নিই। বলেছে দ্য অ্যাভারেজ স্যালারি অফ 25 এমপ্লয়িজ ইজ 40,000। 5 এমপ্লয়িজ হুজ অ্যাভারেজ আছে, এখানে অপশানগুলো ডান দিকে চলে গেছে। 5 এমপ্লয়িজ হুজ অ্যাভারেজ স্যালারি ইজ 36,000 লিভ, এবং 5 এমপ্লয়িজ হুজ অ্যাভারেজ স্যালারি ইজ 46,000 জয়েন। নিউ অ্যাভারেজ স্যালারি কত হচ্ছে? তাহলে প্রথম যে 5 জন বেরিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে -36,000 ডেভিয়েশন, দ্বিতীয় যে যুক্ত হচ্ছে তাদের ক্ষেত্রে +46,000 ডেভিয়েশন। দুটোর ক্ষেত্রেই কতজন? প্রথমেও বেরিয়েও গেছে, যুক্ত হয়েছেও 5 জন, বেরিয়ে গেছেও 5 জন। এটাই তো টোটাল ডেভিয়েশন, ডিভাইডেড বাই টোটাল হচ্ছে আমার কতজন এমপ্লয়ি, ডিভাইডেড বাই কতজন এমপ্লয়ি। সেই একই, এক্ষেত্রেও একই, দুটো ক্ষেত্রেই 5 আছে, তাহলে 5, আর এখানে যদি 46,000 থেকে 36,000 বিয়োগ করে দিই তাহলে আমার কত আসছে? 10,000। এখানে আসছে কত? 25। তাহলে 25 দিয়ে এটা আমার ক্যান্সেল করলে 400, তাহলে 5 ইন্টু 400 অর্থাৎ কত দাঁড়াচ্ছে? 2000। কত দাঁড়াচ্ছে? না সরি 2000। কত দাঁড়ালো? 2000। তাহলে আমার আসল অ্যাভারেজটা, এখন নতুন অ্যাভারেজ, আসল নয় অবশ্যই, নতুন অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে? 40,000 প্লাস 2,000 অর্থাৎ 42,000। ক্লিয়ার? বোঝা গেল? তো এই ডেভিয়েশন না বুঝলে বা এই ছোট ছোট জিনিসগুলো, রেশিও ব্যাপারগুলো, এগুলো না বুঝলে কিন্তু চ্যাপ্টারটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, তোমরা সহজে প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু দিতে পারবে না। বোঝা যাচ্ছে? নেক্সট প্রশ্নটা কি বলেছে ভালো করে দেখো। দ্য অ্যাভারেজ এজ অফ আ গ্রুপ অফ স্টুডেন্ট ইজ 20 ইয়ার্স। ইফ 10 স্টুডেন্টস হ্যাভিং অ্যান অ্যাভারেজ এজ অফ 18 ইয়ার্স জয়েন দ্য গ্রুপ, এবং 5 স্টুডেন্ট হ্যাভিং অ্যান অ্যাভারেজ এজ অফ 26 ইয়ার্স লিভ দ্য গ্রুপ। তাহলে কি বললো? যে একটি গ্রুপ ছিল যার অ্যাভারেজ এজ কত ছিল? না 20 ইয়ার্স। ভালো কথা। এবং 10 জন স্টুডেন্ট যাদের অ্যাভারেজ এজ কত? না 18 ইয়ার্স, তারা কি করলো? তারা গ্রুপে জয়েন হলো বলে প্লাস লিখলাম। এবং 5 জন স্টুডেন্ট যাদের অ্যাভারেজ এজ কত? না 26 ইয়ার্স, তারা গ্রুপ থেকে বেরিয়ে গেল। তার ফলে কি হলো? তার ফলে এই যে টোটাল অ্যাভারেজ এজটা সেটা 1 বছর কমে গেল। কি হলো? 1 বছর কমে গেল, অর্থাৎ -1 হয়ে গেল, 1 বছর কমে গেল। এবার আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডিফারেন্সটা বের করা, অর্থাৎ ডেভিয়েশনটা কত হচ্ছে। 18 এবং 20 ডেভিয়েশন -2, -2 সেটা কতজনের জন্য হলো? এই 10 জনের জন্য, ইন্টু 10 প্লাস এই 20 এবং 26 সেই ডেভিয়েশনটা কত? +6, সেটা কতজনের জন্য হচ্ছে? সেটাও হচ্ছে 5 জনের জন্য। কিন্তু এরা কি হচ্ছে? এরা দেখো বেরিয়ে যাচ্ছে, এরা কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে, সেজন্য একটা মাইনাস হবে। ডিভাইডেড বাই, এবার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমি জানি না, আমার কাছে ইনিশিয়াল নাম্বার অফ স্টুডেন্টই চেয়েছে, তাহলে আমি ইনিশিয়াল নাম্বার অফ স্টুডেন্টকে যদি এক্স ধরি, তার সাথে কি হলো? তার সাথে 10 জন যুক্ত হয়েছিল এবং 5 জন বেরিয়ে গেছিল, ইজুকাল টু কত হবে? ইজুকাল টু -1। তাহলে এখানে আমার কত আসলো? দেখো -20 -30, -20 -30 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু কত? -1। ক্যালকুলেশন করছি, এখানে দেখো আমি মাইনাস বোথ সাইডে ক্যান্সেল করে দিচ্ছি। 50 বাই এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 50, এক্স ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 45। তাহলে আমার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত দাঁড়ালো? ইনিশিয়াল নাম্বার অফ স্টুডেন্ট কত দাঁড়ালো? না 45, অর্থাৎ অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? ডেভিয়েশনটা কিন্তু আমাদের ধরতে হবে, ডেভিয়েশনটা যদি তুমি ক্যালকুলেট করতে না পারো তাহলে কিন্তু তোমরা এটার সলিউশন বের করতে পারবে না। চলো এই টাইপের আরও একটা প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নটা ভালো করে দেখো। দ্য অ্যাভারেজ ওয়েট অফ আ ক্লাস ইজ 48 কেজি। ইফ 8 স্টুডেন্টস হ্যাভিং অ্যান অ্যাভারেজ ওয়েট অফ 45 কেজি জয়েন দ্য ক্লাস। সেই একই রকম প্রশ্ন, এবং 4 জন স্টুডেন্ট হ্যাভিং অ্যান অ্যাভারেজ ওয়েট অফ 60 কেজি লিভ দ্য ক্লাস। দ্য অ্যাভারেজ ওয়েট বিকামস 47 কেজি। ভালো কথা। দ্য ইনিশিয়াল নাম্বার অফ স্টুডেন্ট, সেই একইভাবে আমাকে কী করতে হবে? ইনিশিয়াল নাম্বার অফ স্টুডেন্টটা বের করতে হবে। তাহলে প্রথমে যখন আমি জানি না ইনিশিয়াল নাম্বার অফ স্টুডেন্ট কত ছিল, তখন তাদের অ্যাভারেজ ওয়েট কত ছিল? না 48 কেজি।
এবার এই 8জন স্টুডেন্ট যাদের অ্যাভারেজ ওয়েট কত না, যাদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 45 কেজি, তারা ক্লাসে কী করলো, জয়েন করলো এবং কি বলেছে 4জন স্টুডেন্ট যাদের অ্যাভারেজ ওয়েট কত, যাদের অ্যাভারেজ ওয়েট 60 কেজি, তারা ক্লাস লিভ করলো। এবার আমার কাছে জানতে চেয়েছে ইনিশিয়াল নাম্বার অফ স্টুডেন্ট এবং তার জন্য কি হলো, তার জন্য তাদের যে অ্যাভারেজটা, ওভারঅল অ্যাভারেজটা কমে হয়ে গেল 47। তাহলে কত কমলো, ডেভিয়েশন কত, -1। এবার ওভারঅল ডেভিয়েশন তো -1 হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, 45-এর সাথে 48-এর ডেভিয়েশনটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্ষেত্রে ডেভিয়েশন কত, -3, আর 48-এর সাথে 60-র ডেভিয়েশন +12। এবার আমরা আমাদের একটি ইউনিটের ডেভিয়েশন -3, তাহলে এরকম ডেভিয়েশন কতজনের জন্য হচ্ছে, 8 জনের জন্য প্লাস। এবার দেখো বেরিয়ে যাচ্ছে যেহেতু, তাই এখানে সাইনটা মাইনাস হয়ে যাবে। এবার ডেভিয়েশন কত হচ্ছে, 12, কতজনের জন্য না 4 জনের জন্য, তাহলে এই হয়ে গেল আমার 4 জনের জন্য ডেভিয়েশন। ক্লিয়ার? ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কি, ইনিশিয়াল যদি আমার থাকে এক্স, তার সাথে 8 জন যুক্ত হয়েছে, 4 জন বেরিয়ে গেছে, এবং এর জন্য ওভারঅল ডেভিয়েশন কত হয়েছে, -1। ওভারঅল ডেভিয়েশন কত হয়েছে, -1। ব্যাস, আর তো কিছুই নেই। উপরে আসছে -24 -48, -24 -48 ডিভাইডেড বাই x+4 ইজুকাল টু কত, -1। সে একইভাবে আমরা মাইনাস ক্যান্সেল করে দিলাম, তাহলে কত আসছে, উপরে আসছে 72/x+4 ইজ ইকুয়াল টু কত, ইজুকাল টু 1। তাহলে x+4 ইজুকাল টু 72, x ইজুকাল টু কত দাঁড়াচ্ছে, 68। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে এই টাইপের প্রশ্নগুলো করতে আশা করি তোমাদের অসুবিধা হবে না। এবার আমরা ওই একই রকম আরও কিছু নতুন টাইপের প্রশ্ন দেখি। এই প্রশ্নটা দেখো কি বলেছে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। কি বলেছে, আ ব্যাটসম্যান ইন হিজ 16th ইনিংস স্কোরস 90 রানস। 16তম ইনিংসে একজন ব্যাটসম্যান কত রান করেছে না, 90 রান করেছে, এবং তার ফলে কি হয়েছে, দেয়ার বাই ইনক্রিজিং হিজ অ্যাভারেজ বাই 3 রানস। তার অ্যাভারেজ কত বেড়েছে না, অ্যাভারেজ 3 বেড়েছে। এবার কে জিজ্ঞাসা করছে, হিজ অ্যাভারেজ আফটার দ্য 16th ইনিংস, তার 16তম ইনিংসের পরে তার অ্যাভারেজ কত। খুব ভালো প্রশ্ন এবং ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা দিয়ে আমরা দুটো টাইপের প্রশ্নের উত্তরই বের করব। কীরকম প্রশ্ন, তোমাকে যেহেতু এখানে জিজ্ঞাসা করেছে 16তম ইনিংসের পরে অ্যাভারেজ কত, সেটাও যেমন আমরা এই প্রশ্নে বের করব, আমরা বের করব 16তম ইনিংসের পূর্বেও তার, অর্থাৎ 15তম ইনিংসের পরে তার অ্যাভারেজ কত ছিল। খুব ভালো করে দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন ইনক্রিজিং বা ডিক্রিজিং ডেভিয়েশনটা শিখেছিলাম, তখন আমরা দেখেছিলাম না যে যদি কোনো নাম্বারকে +3 করে প্লাস, অর্থাৎ 3 করে ইনক্রিজ করা হয়, তাহলে তার কোনো একটি, ধরো সিরিজ অফ নাম্বার আছে, প্রত্যেকটি নাম্বারকে যদি 3 করে ইনক্রিজ করা হয়, তাহলে তার ওভারঅল যেটা অ্যাভারেজ সেটাও কত ইনক্রিজ হবে, সেটাও 3 ইনক্রিজ হবে। আবার যদি ধরো কোনো একটি নাম্বার আছে যাকে 5 করে ধরো ডিক্রিজ করা হচ্ছে, তাহলে ওভারঅল যেটা অ্যাভারেজ সেটাও কত হবে না, 5 ডিক্রিজ হবে। তাহলে খুব ভালো করে ব্যাপারটা বোঝো, কি বলেছে, 16তম ইনিংসের পরে তার অ্যাভারেজ ইনক্রিজ হয়েছে 3। 16তম ইনিংসের পরে অ্যাভারেজ ইনক্রিজ হয়েছে 3, তার মানে প্রত্যেকটার ক্ষেত্রেই 3 করে অ্যাড হয়েছে যদি আমি টোটালে সেইভাবে দেখতে চাই, কিন্তু সেটা তো হয়নি, কারণ বাকি 15টা ইনিংসের রান কিন্তু ফিক্সড। 16তম ইনিংসের রানটা তার হয়েছে যে এই 90 রান, যেই জন্যই তার 3 করে বেড়েছে। কিন্তু এই 16তম ইনিংসের পরে 3 রান ওভারঅল অ্যাভারেজের ইনক্রিজ হওয়ার কারণে তার টোটাল কত ইনক্রিজ হয়েছে, টোটাল ইনক্রিজ হয়েছে দেখো 16 × 3 অর্থাৎ 48 ইনক্রিজ হয়েছে। এবার আমরা কি করব, এই 16তম ইনিংসের যে রান 90 - 48 বের করব। 90 - 48 কত হচ্ছে, 42। এই 42 হচ্ছে তার 15তম ইনিংসের 15th ইনিংসের পরে তার অ্যাভারেজ। কত অ্যাভারেজ, 15th ইনিংসের পরে অ্যাভারেজ। কিন্তু আমার কাছে জানতে চেয়েছি কি 16তম ইনিংসের পরে অ্যাভারেজ কত, তাহলে কী হবে, এর সাথে যদি আমি 3 অ্যাড করে দিই অর্থাৎ 45, সেটাও কি হয়ে যাচ্ছে 16th ইনিংসের পরে অ্যাভারেজ, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? তাহলে দুটো টাইপের প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমরা এই প্রশ্নটার থেকে দেখলাম কিভাবে বের করব। চলো এই টাইপের প্রশ্ন যদি প্রবলেম থেকে থাকে, আরেকটা প্রশ্ন এই টাইপের দেখি। আ সেলসম্যান আর্নস 920 অন দ্য 21st ডে। 21তম দিনে একজন সেলসম্যান 920 টাকা আয় করেছে, যার ফলে তার ইনক্রিজিং হিজ অ্যাভারেজ ডেইলি আর্নিং
20। তাহলে 20 অ্যাভারেজ আর্নিং বেড়েছে। তাহলে ওভারঅল কত বেড়েছে? তাহলে 21 21 দিনের 20 করে বেড়েছে। তার মানে টোটাল কত বেড়েছে? 420। টোটাল কত বেড়েছে? না 420। এবার আমাকে যদি জিজ্ঞাসা করে 20তম দিন অবধি তার অ্যাভারেজ আর্নিং কত ছিল, তখন আমরা কি করব? এই যে তার 21তম দিনের আর্নিংয়ের থেকে এই যে অ্যাভারেজ আর্নিংটা, সেটাকে আমি টোটাল আর্নিংটাকে বিয়োগ করব, অর্থাৎ 500 হয়ে যাবে কত না তার 20তম দিন পর্যন্ত তার অ্যাভারেজ। এবার আমাকে জানতে চেয়েছে 20তম দিন তো জানতে চাইনি, আমাকে জানতে চেয়েছে 21তম দিনের পরে তার অ্যাভারেজ কত হবে। তাহলে কি হবে? এই 500-এর সাথে যদি আমি 20 যোগ করে দিই তাহলেই তো আমি পেয়ে যাব। তাহলে কত দাঁড়ালো? 520, অর্থাৎ অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? একদম সোজা। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু বারবার ভিডিওটিকে দেখবে, আর যদি তারপরেও অসুবিধা হয় কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। নেক্সট কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বারস ইজ 35। 8টি নাম্বার আছে যাদের অ্যাভারেজ কত হয়েছে না 35। কি বলেছে? 1 নাম্বার 40 ইজ রিপ্লেসড বাই 56। একটি নাম্বার 40 যাকে রিপ্লেস করা হলো কত দিয়ে না 46 দিয়ে। কী করবো আমরা? তাহলে তার নিউ অ্যাভারেজ আমার কাছে জানতে চেয়েছে। তাহলে 40 রিপ্লেস, তাহলে 40কে মাইনাস করে দেওয়া হয়েছে, তারপরে কি করা হয়েছে? 56কে অ্যাড করা হয়েছে। ডিভাইডেড বাই কত হয়ে যাবে? ডিভাইডেড বাই 8। তাহলে এখানে কত আসছে? টোটাল নাম্বার হচ্ছে ডিভাইডেড বাই, তাহলে এখানে আসছে 16/8, অর্থাৎ কত? 2। তাহলে এই 2কে আমরা কি করব? এই 35-এর সাথে এই 2কে আমি অ্যাড করে দেবো, কত আসবে না 37। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? এগুলো তো একদমই সোজা প্রশ্ন, শুধু বুঝে বুঝে না করলে কিন্তু প্রশ্নগুলো করতে পারবে না সব। তাই প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটি স্টেপ কিন্তু তোমাদের বুঝে বুঝে করতে হবে। নেক্সট কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ ইন্টিজার্স। কনজিকিউটিভ ইন্টিজার্স মানে কি? কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর। কনজিকিউটিভ মানে পরপর। তা পরপর 7টি নাম্বার আছে যে 7টি কনজিকিউটিভ ইন্টিজার। তাহলে 1 2 3 4 5 6 7। আমরা দেখেছিলাম কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে কি হয়? কনজিকিউটিভ ইন্টিজার যদি অড হয় তাহলে তার মিডল নাম্বারটা কি হয়? তার মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়। আর যদি ইভেন হয় তাহলে মিডল যে দুটো নাম্বার সেটা প্লাস ডিভাইড, সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা অ্যাভারেজ পেয়ে যাই। কিন্তু এখানে কি বলে দিয়েছে? 7টা কনজিকিউটিভ নাম্বার, অর্থাৎ অড। 7 কত? অড তো। তাহলে কি বলেছে? তার মিডল সংখ্যাটা যার অ্যাভারেজ বলেছে 25। তাহলে অ্যাভারেজ যদি 25 হয় তাহলে মিডল সংখ্যাটা 25। আমার কাছে জিজ্ঞাসা করছে লার্জেস্ট সংখ্যা কি? তাহলে লার্জেস্ট কী হয়ে যাবে? 26, 27, 28, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু একদমই সোজা। এগুলো করতে মানে তোমার সেকেন্ডও সময় লাগার কথা না, তার আগেই হয়ে যাওয়ার কথা। তাই এই জিনিসগুলো কিন্তু ভুল করলে চলবে না। নেক্সট প্রশ্নটি কী বলেছে? দ্য অ্যাভারেজ এজ অফ 19 স্টুডেন্ট ইজ 15 ইয়ার্স। ইফ দ্য টিচার এজড 35 ইয়ার্স জয়েন দেম, দ্য নিউ অ্যাভারেজ এজ ইজ। কি বলেছে? 19 জন স্টুডেন্ট আছে যাদের অ্যাভারেজ কত না, যাদের অ্যাভারেজ হচ্ছে 15 বছর। যাদের অ্যাভারেজ কত? 15 বছর। এবং একজন টিচার জয়েন করেছে যার অ্যাভারেজ কত, যার এজ কত? যার এজ হচ্ছে 35 বছর। আমার কাছে জানতে চেয়েছে কি নতুন অ্যাভারেজটা, তাদের টোটাল নতুন অ্যাভারেজ কত হবে। এবার আমরা কি করব? আমরা একটা অ্যাজিউম করে নেব। আমরা অ্যাজিউম করছি যে নতুন অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে? নতুন অ্যাভারেজ 20 দাঁড়াচ্ছে। তাহলে ডেভিয়েশন আমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে ডেভিয়েশন কত? -5। এখানে ডেভিয়েশন কত? এখানে ডেভিয়েশন কত? 15। তাহলে আমরা কি করব? তাহলে ডেভিয়েশন একজনের জন্য ডেভিয়েশন -5, তাহলে 19 জনের জন্য কত? 19 ইন্টু -5। এখানে একজনেরই ডেভিয়েশন কত? 15 ডিভাইডেড বাই টোটাল নাম্বার, অর্থাৎ কত দাঁড়াচ্ছে? 20। তাহলে এখানে আমার কত আসছে দেখো, 90 প্লাস 9 -95 প্লাস 15 ডিভাইডেড বাই কত? 20 ডিভাইডেড বাই 20 কত আসছে এখানে? -80/20, অর্থাৎ -4। কত আসছে? -4, তাই তো? তাহলে আমার অ্যাভারেজটা কত দাঁড়াচ্ছে? আচ্ছা আরেকবার দেখিনি এটা কিসে ক্যালকুলেশনটায় কোথায় গন্ডগোল হচ্ছে। কি বলেছে এখানে? বলেছে যে আমার অ্যাভারেজটা বের করতে হবে,
দ্য অ্যাভারেজ এজ অফ 19 স্টুডেন্ট ইজ 15 years. If the teacher aged 35 years join them, the new average age is. তাহলে এখানে 19 ছিল 15টা, 5 × 9 হচ্ছে 95 আসছে। তাহলে এখানে হিসাব মতো তো 16ই আসার কথা নতুন এজ। এখানে অপশানে ভুল আছে, সঠিক অপশান নেই, তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে 20 - 4 অর্থাৎ 16 ইয়ার্স। কত হয়ে যাবে 20 - 4 হচ্ছে 16 ইয়ার্স, এখানে অপশানটা নেই। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি বলেছে? বলেছে দ্য অ্যাভারেজ মার্কস অফ 30 স্টুডেন্ট ইজ 60। 30 জন স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক কত? 60। ওয়ান স্টুডেন্ট মার্কস ওয়ার রংলি এন্টার্ড। 75-এর জায়গায় 75 লেখা হয়েছে 57-এর জায়গায়। তাহলে কারেক্ট অ্যাভারেজ আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এই প্রশ্নটা আমরা খুব ভালো করেই জানি কীভাবে করব। যেটা ভুল লেখা হয়েছে, অর্থাৎ 57কে তো ভুল লেখা হয়েছে, সেটাকে আমি মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, 57-এর জায়গায় 75 লেখা হয়েছে, wrongly entered as 75 instead of 57। তাহলে 57কে আমার প্লাস করতে হবে, আমার ভুল লেখা যেটা হয়েছে 75কে আমি মাইনাস করে দিচ্ছি। দেখো, এগুলো যদি ভালো করে না পড়ে প্রশ্নগুলো, তাহলে কিন্তু সেই এরকমই ভুল হবে। আরেকবার দেখো ভালো করে কি বলেছে। দ্য অ্যাভারেজ মার্কস অফ 30 স্টুডেন্ট ইজ 60 if one student marks were wrongly entered as 75 instead of 57, the correct average is। তাহলে আমি যেটা ভুল লিখেছিলাম 75, সেটাকে আমি মাইনাস করছি, যেটা সঠিক লিখেছিলাম সেটাকে কি করব, সেটাকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এখানে কত আসছে, ডিভাইডেড বাই কী হবে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অর্থাৎ 30। তাহলে 75-এর থেকে যদি আমি 30 মাইনাস করি, 75 এখানে হচ্ছে 30, তাহলে কত আসবে -18 ডিভাইডেড বাই 30। তাহলে -18 আর 35 এখানে যদি আমি ক্যান্সেল করি, তাহলে কত আসছে 0.6 -0.6 আসছে। তাহলে আমার নতুন অ্যাভারেজটা কত হচ্ছে 60 প্লাস মাইনাস 0.6, 60 প্লাস মাইনাস 0.6 অর্থাৎ কত আসছে 59.4। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? এই প্রশ্নগুলো কিন্তু ভীষণই ইজি, তাই এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি তোমাদের বুঝে বুঝে করতে পারে, এগুলো যেন ভুল না হয়। এগুলি ভুল হলে কিন্তু তখন খুব মুশকিল হয়ে যাবে। নেক্সট কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ 12 নাম্বারস ইজ 45 ইজ 2 নাম্বার 36 and 54 আর রিমুভড, দ্য অ্যাভারেজ অফ রিমেইনিং নাম্বারস আর। ভালো করে দেখো, the average of 12 numbers is 45 if 2 numbers 36 and 54 are removed, the average of remaining numbers is। দেখো 12টা নাম্বার বলেছে, 12টা নাম্বার আছে, সেই 12টা নাম্বারের অ্যাভারেজ কত বলেছে, সেই 12টা নাম্বারের অ্যাভারেজ আমাকে বলে দিয়েছে 35। 12টা নাম্বারের অ্যাভারেজ কত বলেছে 35। এইবার ভালো কথা, এবার দুটি নাম্বার রিমুভ করা হয়েছে। কত রিমুভ করা হয়েছে, 36কেও রিমুভ করা হয়েছে, 54কেও রিমুভ করা হয়েছে, 36কেও রিমুভ করা হয়েছে, 54কেও রিমুভ করা হয়েছে। ক্লিয়ার? এবার আমরা দেখি কি 12টা নাম্বার ছিল, সেই 12টা নাম্বারের অ্যাভারেজ কত ছিল 45, 12টা নাম্বারের অ্যাভারেজ কত ছিল 35। এবার একটি নাম্বার 36 যাকে রিমুভ করা হয়েছে, একটি নাম্বার 54 যাকে রিমুভ করা হয়েছে। দুটো নাম্বারকে কিন্তু আমরা অলরেডি রিমুভ করে দিয়েছি। এবার তাতে আমাদের কি হচ্ছে দেখো, যদি আমার অ্যাভারেজটা 45 থাকে, অ্যাভারেজ কি হচ্ছে আমার 45, তাহলে আমি ধরে নিচ্ছি যে রিমেইনিং যে নাম্বারগুলো আছে সেই রিমেইনিং নাম্বারের অ্যাভারেজও কত না, রিমেইনিং নাম্বারের অ্যাভারেজও হচ্ছে 45। রিমেইনিং নাম্বারের অ্যাভারেজও কত 45। এবার আমি ডেভিয়েশনটা ক্যালকুলেট করব। এখানে ডেভিয়েশন কত 0, এই ক্ষেত্রে ডেভিয়েশন কত -9, এই ক্ষেত্রে ডেভিয়েশন কত +9। এবার ভালো করে দেখো, -9 +9 আর এখানে একটা 0 ছিল যেটাকে আমি লিখলাম না, তাহলে এটা হচ্ছে, আচ্ছা 0কেও লিখছি, টোটাল ডেভিয়েশন। তাহলে টোটাল ডেভিয়েশন ডিভাইডেড বাই টোটাল নাম্বারস, তাহলে এখন টোটাল নাম্বারস কত 12 - 2 অর্থাৎ 10,
12 মাইনাস 2 অর্থাৎ 10। তাহলে এখানে দেখো -9 + 9 অর্থাৎ কত চলে আসলো, এখানে 0 চলে আসলো। তাহলে টোটাল ডেভিয়েশন কত, টোটাল ডেভিয়েশন আমার 0। তাহলে টোটাল ডেভিয়েশন যদি 0 হয় তাহলে আমি যেই অ্যাভারেজটা ধরেছি 45 সেটা একদম সঠিক ধরেছি। তাহলে এই বাকি যে 10টা নাম্বার ছিল তার অ্যাভারেজ কত, না তার অ্যাভারেজ হচ্ছে 45। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এই জিনিসটা যদি না বুঝে থাকো তাহলে কিন্তু এই জিনিসের প্রশ্নগুলো করতে পারবে না। তাই বারবার করছি, বুঝে করো, বারবার প্র্যাকটিস করো। নেক্সট কি বলেছে, The average of boys in a class is 16 years. The average of girls is 14 years. If there are 20 boys and 30 girls, the average age of the whole class is. কি বলেছে, 20 জন বয়েজ আছে এবং 30 জন গার্লস আছে। 20 জন বয়, 30 জন গার্ল। এবার কি বলেছে, অ্যাভারেজ এজ কত বলেছে, বয়দের অ্যাভারেজ এজ হচ্ছে 16 ইয়ার্স এবং গার্লসের অ্যাভারেজ এজ কত, না 14 ইয়ার্স। ভালো কথা। এইবার আমি ধরে নিচ্ছি একটা অ্যাভারেজ এজ, না আমি ধরে নিচ্ছি এদের অ্যাভারেজ এজ কত, 15। আমি ধরে নিচ্ছি কি ওভারঅল অ্যাভারেজ এজ কত, 15। তাহলে এক্ষেত্রে ডেভিয়েশন কত, +1, এক্ষেত্রে ডেভিয়েশন কত, -1। তাহলে এই +1 ডেভিয়েশন কতজনের জন্য, 20 ইন্টু +1 প্লাস পরের জনের জন্য ডেভিয়েশন কত, 30 ইন্টু -1। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত দাঁড়াচ্ছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 50। 20 + 30 50। তাহলে উপরে দেখো কত আসছে, 20 - 30, তার মানে -10/50, অর্থাৎ এটাতে কত দাঁড়াচ্ছে, -0.2। কত দাঁড়াচ্ছে, -0.2। তাহলে আমার কাছে বলছে টোটাল অ্যাভারেজ কত হচ্ছে, তাহলে আমি ধরেছিলাম 15, ধরেছিলাম কত 15, তার সাথে আমি -0.2কে অ্যাড করছি, কত হচ্ছে 14.8। কত হচ্ছে 14.8, অর্থাৎ অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে, একদম সোজা। তাই আশা করি এগুলো বুঝতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। তাহলে আজ কিন্তু আমরা বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি অ্যাভারেজ টপিকের উপর তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে সে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো টপিকের সাথে। আর সব থেকে বড় কথা, কারো যদি কোনো অসুবিধা থাকে সে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবে না। থ্যাংক ইউ।